বেলা 3টা থেকে 10টা পর্যন্ত ভেঙেছে। হ্যাঁ। আর ওই শুক্রবার দিন সকাল 3টা থেকে ওই লাইনটা আমাদের সব জমি ওই শ্বশুরের ভিটা। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের যত ইয়ে আছে। আর এই সাইডটা মানে বলছিল যে চায়ের দোকান ছিল একটা খেয়ে, ওই শুক্রবার দিন সকাল। ওটা শুক্রবারের সকালে ভেঙেছে। আর এটা আপনার ধরেন ওই সংক্রান্তি, বুধবার সংক্রান্তি, ওই সংক্রান্তির দিন এইগুলো ভেঙেছে। এইগুলো কি পরিস্থিতি দেখুন। এইটা সেই জলের পাইপ ছিল আর পাক দিচ্ছে দেখুন। 135টা পরিবারের বাড়ি চলে যাওয়া, চারটেখানি 165টা পরিবার মানে পুরো বিচ্ছিন্ন শেষ। স্কুল ওটা তো শেষ, আর বাকি গেলা এই যেমন এগুলা ঝুলছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে লালগোলাতে আছি, যেটা ভারতবর্ষের শেষ গ্রাম বা শেষ শহর। তো পদ্মার পাড়ে অবস্থিত লালগোলা। এবার এটা হচ্ছে লালগোলা রঘুনাথ বাড়ি। তো দেখুন, আর আগে রয়েছে লালগোলার রাজবাড়ি। রাজা যোগেন্দ্র নারায়ণ রায় যে রাজবাড়িটা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই রাজবাড়িটা রেখে আসলাম, যেটা এখন মুক্ত জেল। আর পাশে রয়েছে কালী মায়ের মন্দির। আর এখন যাচ্ছি তারানগর, যেটা পদ্মার ভাঙনে মানে অবস্থা খুব খারাপ। তো যেতে যেতে একটা দাদুর সাথেই দেখা হলো। দাদু, আপনিও যাচ্ছেন? আপনি কি এখানকার স্থানীয়? না, আমি হয়তো প্রতিবারই রাজাপুরের লোক। মানে নির্মলচরে। ও, আপনার বাড়ি নির্মলচর? হ্যাঁ। নির্মলচরও তো একটা খুব ক্রিটিক্যাল জায়গা, হ্যাঁ যেটা হচ্ছে ভগবানগোলা থেকে শিবপুর ঘাট হয়ে যেতে হয়। হ্যাঁ, শিবনগর ঘাট, একদম ঠিক বলেছেন, শিবনগর। আমি গেছিলাম কিছুদিন আগে ঘোষপাড়ার ওখানে। শুনেছেন যে ভাঙছে খুব, তাই তো? তো মানে সেইটা আপনি দেখতে যাচ্ছেন, মানে নিজের চোখে কিভাবে ভাঙছে। আপনিও তো পদ্মার পাড়ে থাকেন, হ্যাঁ পদ্মা। তা আপনারও তো ভয় লাগে নাকি? ভয় লাগে, আমারও ওখানে ভাঙন। আপনার ওখানে অসুবিধা নেই? হ্যাঁ, ভাঙন ক্যাম্প ভেঙে গেছে। আপনার ওখানেও ভাঙছে? ভাঙছে, ক্যাম্প ভেঙে গেছে। ও, মানে বিএসএফ ক্যাম্প ভেঙে গেছে, তাই তো? বিএসএফের ক্যাম্প ভেঙে। আচ্ছা আচ্ছা। আর এইদিকে শুনলাম যে প্রচুর পরিমাণে ভাঙছে, মানে আর কিছু নেই। তো যে দেখবো ওখানে। তো দেখুন বন্ধুরা, এই যে দাদু, এই দাদুর বাড়ি কিন্তু নির্মলচর। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম নির্মলচর। খুব দুর্গম জায়গা কিন্তু নির্মলচর। যখন জল থাকে না, 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, একদম নদী কিন্তু পার হয়ে যেতে হয়। 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, বালুময় রাস্তা, বালুর মধ্যে দিয়ে একমাত্র সাইকেল আর পায়ে হেঁটে ভরসা। কোনো টোটো চলে না বা কোনো ভারী যানবাহন চলে না, তাই তো? তো ওখান থেকেই কিন্তু দাদু এসছে যে তারানগরে যে ভাঙন, সেই ভাঙন দেখতে। তো যাই হোক, দাদুর সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে যাচ্ছি এই লালগোলা সম্পর্কে। আর যিনি ড্রাইভার দাদা আছে, উনিও খুব ভালো, মানে এই লালগোলা সম্পর্কে সব কিছু জানাতে নিয়ে যাচ্ছেন। ভালো লাগছে। আমার বাড়ি তারানগর। আপনার বাড়িও তারানগর? আচ্ছা, আপনার ওখানে খুব ভাঙছে? আমার ওখানে ব্যাপক ভাঙন দাদা। হ্যাঁ, ব্যাপক ভাঙন। মানে আপনার তো জন্ম ওখানে, তো আপনি আপনার জন্মের পরে এরকম ভাঙন কি দেখেছেন? এইরকম ভাঙন দাদা আমরা কোনোদিন দেখিনি। তো এটাই প্রথমবার। মানে এইটাই প্রথম? এটাই প্রথমবার এত বড় বিশাল ভাঙন। মানে আপনারা তো ওখানে বসবাস করেন, এখন খুব মানে রিক্সে? রিক্স মানে একবারে জিরো পয়েন্ট একবারে আছি আমরা। আচ্ছা মানে আচ্ছা। রেড অ্যালার্ট জারি করা আছে আমাদের এখানে। আপনাদের ওখানে রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে? ওখানে মানে কাউকে রাখে না আমাদের ওখানে। এমন এক জায়গাতে আমরা আছি, একবারে ভারতের 60 মানে 0 পয়েন্ট, একদম 0 পয়েন্ট। ওই পাশে বাংলাদেশ, ওই পারে বাংলাদেশ, এই পারে আমাদের বাড়ি। আচ্ছা। বাড়িটাও আমাদের পদ্মা নদীতে নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, ওখানে তো যারা বসবাস করে মাঝে মধ্যেই তো ভাঙন হয়, কিন্তু এবারটা প্রচুর পরিমাণে বেশি। এবার একটু বেশি, মানে আপনার অনেকটাই। খান্দুয়া ক্যাম্প আছে আমাদের ওখানে। খান্দুয়া ক্যাম্প থেকে একেবারে লালগোলা রেল ক্যাম্প অবধি, হ্যাঁ, এই পুরো জায়গায় সম্পূর্ণ এতটা জায়গার মধ্যে আপনার ভাঙন শুরু হয়ে গেছে। বাবা, তো দেখুন না, শুনে আমারই ভয় লাগছে কেমন। আর ওনারা কিন্তু ওখানে বসবাস করে। তাহলে রাত্রেবেলা যখন ঘুমান আপনারা? রাত্রে ঘুম হয় না দাদা আমাদের, রাত্রে ঘুম হয় না, সারা রাত জেগে থাকি। তাহলে একটু অনুভব করুন, মানে যারা এই ভাঙন দেখছেন মোবাইলে বা টিভিতে খবরে, তারা একটু কল্পনা করুন যে ওখানকার যারা বসবাস করে, এই টোটো দাদা কিন্তু ওখানে বসবাস করে, ওনাদের জীবন মানে কেমনভাবে বসবাস করতে হয়। এবং রাত্রে যখন ঘুমায়, তাহলে মানে তখনকার পরিস্থিতি কেমন, মানে ঘুম দিনে মনে হয় দাদা আপনার মনে হয় যে দিনের বেলায় লোকজন দেখতে পাচ্ছি, খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ। যখনই রাত মনে হচ্ছে চলে আসে, তখন মনে হয় যে রাতটা কখন শেষ হবে, এতটা ভয় লাগে।
নিজের স্থান পরিবর্তন করে শহরের দিকে তো আসতে পারেন একটু মানে শহরের দিকে দাদা জায়গা আমাদের জায়গা জমি কিছু নেই। মানে আপনাদের পরিস্থিতিটা মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, ওখানে যারা বসবাস করে অতি দরিদ্র, আর এই যে টোটো চালিয়ে বা ফসল উৎপাদন করে বা মাছ ধরে তাদের সংসার চলে, সংসার ছিল কোনো রকম কিন্তু তাদের আমাদের ভিটে মাটি ওটা যেটুকু বসবাস করি। মানে যেইটুকু যে আছে ভিটে মাটি। তাছাড়া আর কোথাও আদার্স কোথাও জায়গা জমি কিছু নেই আমাদের। রাত্রি এলেই মনে হয় যে রাত্রিটা কখন শেষ হবে, এই আতঙ্কে আমরা দিন কাটাই। তাহলে দেখুন বন্ধুরা, ওখানে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম কত কঠিন, মানে কত জটিল, আমার নিজেরই ভয় লাগছে। আর এই রাত হলে মনে হয় যে রাতটা কখন শেষ হবে, তাড়াতাড়ি কখন দিনের আলো দেখতে পাবো, তখন মনে একটু সাহস জোগায়। তাছাড়া দাদা রাত্রি হয়ে কিছু গেল করারও নেই। জীবনে সব শেষ। আচ্ছা, আপনি তো এই যে ড্রাইভারি করেন, টোটো চালান, আপনার মাসিক ইনকাম আর দিন পার্টি কত ইনকাম হয়? আমার ডেলি দাদা কবে 250, কবে 200, কবে মানে 300 এরকম। বাড়ির যা পরিবার আছে তা তো বাড়িতে বাবা মা আছে, তাদের 2 ছেলে, মানে ওই টাকায় তো মানে কিছু এর মধ্যেই কিছু করতে হয় আমাদের। আপনার সংসার চালানো তো খুব কষ্টের। খুবই কষ্ট করতে হবে, এখন উপায় নাই, কি করবো, বাইরে গিয়ে তো হ্যাঁ। পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, হ্যাঁ, সেটাও তার আছে। কারণে আমরা বাইরে কোথাও যাই না, কোথায় বিপদ আপদ ঘটবে বাবা মাও ছাড়ে না, যা হবে কোনো রকম করে ডাল চাল খেয়ে এই আপনার বাংলাতে বাড়িতেই আমাদের আছে, বাড়িতেই থাকি কিন্তু আমরা। বাড়িতে থেকেও শান্তি নেই। শান্তি নিয়ে দাদা ঘরটা ভাঙানো আমাদেরকে একবারে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। কি অবস্থা! তো চলুন, দাদার মুখে শুনলেন তো, কারণ ওই দাদা কিন্তু ওখানকার স্থানীয় বাসিন্দা, ওখানেই বসবাস করছে, নিজের চোখে বাকিটা আপনাদের দেখাবো। তো চলুন। আর এই দাদু কিন্তু নির্মলচর থেকে এসছে। নির্মলচর কিন্তু কঠিন একটা জায়গা। আর এখন কি নৌকা চলছে না জল শুকিয়ে? নৌকা চলছে, নৌকা চলছে। আপনাদের ওই নৌকা পরিষেবা কটা অবধি থাকে? 300 পর্যন্ত। নৌকা থেকেও তো আপনাদের অনেক হেঁটে যেতে হয় ভিতরে। আচ্ছা, এই পাশটা তো নির্মলচর, আর নৌকার সেকেন্ড যে ঘাটটায় নামাচ্ছে ওই জায়গাটার নাম কি জানো? মদন ঘাট। হ্যাঁ, ওই ঘাটটার নাম মদন ঘাট। মানে ওই ঘাটটার নাম মদন ঘাট, তাই তো? মদন ঘাট। হ্যাঁ। আর মদন ঘাট থেকে ওই ঘোষপাড়া বা ওইদিকে শয়তানপাড়া, শয়তানপাড়া। শয়তানপাড়া যেতে হয়, ওই ঘাটে নেবে, তাই তো? শয়তানপাড়া ছেড়ে দিয়ে মদন ঘাট। হ্যাঁ মদন ঘাটে বিএসএফ ক্যাম্প আছে, হ্যাঁ। ওই ক্যাম্প থেকে আর একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পটা ভেঙে গেছে। ও, এই ভাঙনে, তাই তো? ভাঙনে। তার মানে ভাঙনে এবার তো সব শেষ করে দিচ্ছে, হ্যাঁ, এবার এদিক ওদিক সব দিকে। আমাদের ওদিকে বিশাল ভাঙন, মানে একটা ক্যাম্প ভেঙেছে, আরেকটা ক্যাম্প ভেঙেছে, ওটা হচ্ছে হ্যাঁ, শেখপাড়া লাইনে। শেখপাড়ার লাইনে। হ্যাঁ, আপনার নাম কি দাদু? আমার নাম নন্দলাল মুন্ডু। নন্দলাল মণ্ডল। তাহলে নির্মলচরে গেলে কিন্তু আপনার সাথে দেখা করে আসবো। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে দিয়ে চলে আসবো, ঠিক আছে? না খাইতে দিতে পারবো না, আমরা গরিব মানুষ কোনটা খাইতে দিতে পারবো। দেখুন বন্ধুরা, দাদু কি বলছে যে মানে এতটাই পরিস্থিতি খারাপ, বলছে খেতে দিতে। আর ওই নির্মলচরের মানুষরাও তো অত্যন্ত গরিব, হ্যাঁ, দরিদ্রতার সাথে বসবাস করে। তো দাদু সত্যি আপনাদের মানে এই যে লালগোলার যে ভিতরে যে নদীর পাশে যারা বসবাস করে, তাদের জীবন কাহিনী সত্যি খুব কঠিন, মানে খুব কঠিন। আর এগুলোই আমি তুলে ধরছি। চলুন একসাথেই আবার ফিরবো, হ্যাঁ, আবার একসাথেই দেখে দেখবো, শুনবো, ওই ভাইদের সাথে কথা বলবো, হ্যাঁ, আচ্ছা এই অটোওয়ালার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভাঙানোর ধারে থাকলে কি ওই আমাদের ওই সাইডে যাবে। এখান থেকে রাস্তা চেঞ্জ হয়ে গেল। এই রাস্তাটা কোথায় গেল? এটা নাটাতলা। এটা নাটাতলা। আর এই রাস্তাটা কোথায় চলে গেল? এটা তারানগর যাবে। এইটা এটা যাবে জঙ্গিপুর। ও আচ্ছা, জঙ্গিপুর, তাই তো? উমরপুর। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে ফারাক্কা যাওয়া। ফারাক্কা ব্রিজ আছে, তাই তো? হ্যাঁ। যেতে যেতে ছোটো দাদার সাথে একটু কথা বলছিলাম, এবং ওখানের পরিস্থিতি এত খারাপ। তা ওখানে এখন কি পুলিশ সবসময় যাচ্ছে? এখন পুলিশ থাকে আপনার ওই দুপুরের পর থেকে, হ্যাঁ, ওই প্রায় 1টা থেকে সন্ধ্যা 8টা অবধি কোন তো পুলিশ থাকে, তাই তো? পাহারা দেয়। পাহাড়া দেয়। মানে এটা এই বৈকাল টাইমে মানুষের একটু গ্যাঞ্জামটা বেশি ওই হয়। জন্যই, তাই তো? হ্যাঁ, সকালে অতটা হয় না, হ্যাঁ। কেউ যায়ও না, যার কারণে সকালে পুলিশও থাকে না, ওই বৈকাল টাইমটাতেই হয় গ্যাঞ্জাম। এখন তো যে টাইমটা, এখন থাকবে পুলিশ কি? হ্যাঁ, এখন থাকবে। পুলিশ গেল তো আমার সাথে দেখা হলো। ও আচ্ছা আচ্ছা, আমি যখন লালগোলা স্টেশন যাচ্ছিলাম ওখানে প্যাসেঞ্জার নিয়ে, হ্যাঁ। তখন আমার সঙ্গে সব
তো যাই হোক, প্রায় তারানগরের কাছাকাছি চলে এসেছি, সামনেই পথটা। আর আমার কিন্তু আজকে এই দাদুর সাথে এই জার্নিটা হচ্ছে তারানগরের জার্নি। প্রায় চলে এসেছি তারানগর। আর ওই যে দেখা যাচ্ছে পদ্মা, সামনে গেলে কিন্তু পদ্মার মানে পদ্মা নদীর যে বড় অংশ সেটা দেখা যাবে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম তারানগর। আর এই দেখুন, এই যে জায়গাটা ভাঙা, দেখুন খুব পরিস্থিতি খারাপ। তো এই যে জায়গাটা দাদা কখন ভেঙেছিল? এই যে রাত্রি 12টা থেকে ভাঙন শুরু হয়েছিল আপনার, হ্যাঁ। একদম সকাল 6টা-7টার দিকে ভাঙন ভেঙেছিল আপনার। পুরো বড় বড় বাড়ি, পুরো অনেক বাড়ি ভেঙেছে, ছাদের বাড়ি আপনার, কংক্রিটের একদম ছাদের পাকা বাড়ি সব ভেঙে নদীর সব মধ্যে। ভেঙে নদী গর্ভে চলে গেছে দাদা। কিছু না, এখানকার মানুষজন একদম পুরো নিঃস্ব, পুরো নিঃস্ব করে দিয়েছে মানুষকে। কি পরিস্থিতি দেখুন। আর এইসব মানুষজন এসে এই দেখতে, তাই তো? এসব মানুষজন বাইরে থেকে সব দেখতে এসেছে। দেখতে, এনারা ওই পারটা বাংলাদেশ, হ্যাঁ। ওই পারটা বাংলাদেশ। আর ওই যে ওই পাটটা দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ, আর ওটা এই- বাংলাদেশ, হ্যাঁ। আর এই পাশটা ইন্ডিয়া, তাই তো? ইন্ডিয়া, হ্যাঁ। আচ্ছা, এখানে বিএসএফ থাকে না? হ্যাঁ, বেশি রাত্রে থাকে, রাত্রে পাহাড়ে দেয়, সারা রাত্রি থাকে ওনারা। আচ্ছা আচ্ছা। দেখুন, এই হচ্ছে পদ্মা নদী। আর এই পদ্মা নদীর ভাঙন ভাঙতে ভাঙতে অনেকটাই চলে এসছে। আর এই যে বাড়ি ঘরদোর দেখুন, এখান থেকে কিন্তু বাড়ি ঘরদোর ভেঙে, পাকা বাড়ি ভেঙে তাদের অন্যত্র চলে যেতে হচ্ছে। কিচ্ছু করার নেই। কত টাকা পয়সা খরচ করে, মানে তিল তিল করে জমিয়ে এখানকার মানুষ বাড়ি ঘরদোর বানিয়েছে, সেই বাড়ি ঘরদোর ফেলে থুয়ে এখন চলে যেতে হচ্ছে। এই একটা বাড়ি ছিল যেটা কংক্রিটের বাড়ি, সেটাও কিন্তু ভেঙে থুয়ে চলে যেতে হচ্ছে। কিছু করার নেই। আরও তো বাড়ি ঘরদোর ওই পাশ দিয়ে সব ভেঙে চুরে নদীর মধ্যে চলে গেছে। তো দেখুন কি পরিস্থিতি। তো চলুন সামনে আরও দেখাচ্ছি। দেখুন কত বাড়ি, তো জলের তল, কি পরিস্থিতি এখানে দেখুন। এই দিক দিয়ে কিন্তু সব ভেঙে চলে নদীর মধ্যে চলে গেছে। শুধু এইটুকু না, ওই এরিয়া দিয়ে পুরো ওই সাইড পর্যন্ত, মানে অনেকটাই দূর। আর ওই পাশ বাংলাদেশ, একটা তুলসী মন্দিরটা রয়ে গেছে। তো রাস্তার ওই পাশেও যাদের বাড়ি রয়েছে তারাও কিন্তু ভেঙে চুরে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। কিছু করার নেই। দেখুন কি পরিস্থিতি। তো দেখুন, এখানে হয়তো গোয়ালঘর ছিল, গরুদের খাবার দেওয়া হতো। আর এইদিকে ঘর ছিল। আর এই বাড়িতেও একটা তুলসী মন্দির দেখা যাচ্ছে। তো সব কিন্তু এখান থেকে চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। আপনার বাড়ি নেমে গেছে? আগের বাড়ি ছিল এখানে, 2-5 বছর হলো দেখেন সামনে ও ঘর করেছি। আচ্ছা, আপনাদের মানে এইদিকে তো সব নদীতে নেমে গেছে। কি পরিস্থিতি। এইদিকেও কি চাষের জমি ছিল? হ্যাঁ, চাষের জমিতে কপি, বেগুন। আচ্ছা, যখন ভাঙছিল আপনারা কি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, ওই তো বিশেষ 3টা থেকে এটা ভেঙেছে। হ্যাঁ এই বেলা 3টা থেকে 10টা পর্যন্ত ভেঙেছে। হ্যাঁ। আর ওই শুক্রবার দিন সকাল 3টা থেকে ওই লাইনটা আমাদের সব জমি, ওই শ্বশুরের ছবিটা। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের যত ইয়ে আছে। আর এই সাইডটা মানে বলছিল যে চায়ের দোকান ছিল একটা খেয়ে, ওটাই ওই শুক্রবার দিন সকাল। ওটা শুক্রবারের সকালে ভেঙেছে। হ্যাঁ, আর এটা আপনার ধরেন ওই সংক্রান্তি, বুধবার সংক্রান্তি। ওই সংক্রান্তির দিন এইগুলো ভেঙেছে। হ্যাঁ, এইগুলো তো এখন তো মানে গ্যারান্টি নেই, এই দিকেও তো ভাঙতে পারে। হ্যাঁ, ওটা তো ভাঙছেই তো। আর কিছু করতে কেউ করতে না। আবার এখনই আছে, এখনই আবার জল পড়লে আবার কাটতে লেগে যাবে। কাটতে লেগে যাবে। একটু জল মরলে আবার কাটবে। জল মরলেও তো হয়। জলটা ছাড়াতে আবার এই জায়গাটা কাটবে, এই জায়গাটা এই জায়গাটা কাটবে, জল ছাড়াতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো জল মরে গেলে হয়তো পরিস্থিতি। তো দেখুন কি পরিস্থিতি এখানে। আর সব থেকে বড় বিষয় একটা দেখায়, এই হচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা এসে কিন্তু সোজা চলে গেছিল। পাশে কিন্তু ইলেকট্রিক পোলও রয়েছে। তো রাস্তাটা কিন্তু নদীর ভিতরে চলে গেছে। তো দেখুন, রাস্তাটা কিন্তু নদী গর্ভে পুরোটা চলে গেছে। আর ইলেকট্রিক পোলটা যে কোনো সময় চলে যেতে পারে। আর এইসব বাড়ি ঘর জোর ছিল, দেখুন সেসব বাড়ি কিন্তু অন্যত্র চলে গেছে। কি পরিস্থিতি দেখুন।
এইটা হচ্ছে এই জলের পাইপ ছিল, আর পাক দিচ্ছে দেখুন, জল পাক দিচ্ছে, এ আবার ভাঙবে। দেখুন কি পরিস্থিতি, সব ভেঙে চুরে নদী গড়বে, মানে সব ভেঙে চুরে নদী গড়বে। দেখুন কি পরিস্থিতি। আর আমি হ্যান্ডিক্যাপ মানুষ, আমার খুব সাবধানে হাঁটতে হবে এইটুকু। যে কোনো সময় কিন্তু একটু খেয়াল না হলে, একটু বেখেয়ালি হলেই কিন্তু নদী গড়বে, আমি নিজেই চলে যাব। তো অনেকটা সাবধানে পেরোতে হবে। দেখুন কি পরিস্থিতি এখানকার। জলদি ওয়াসে হাঁটো, হাঁটলাম এটাই। এবার কীভাবে পদ্মার ভাঙনে মানুষ ঘর ছাড়া, সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। আর এভাবে ভাঙন এই যে তারানগরের বাসিন্দা যারা, তারা কিন্তু এই প্রথম দেখলো। এর আগে একটা দুটো করে ভেঙেছে, ঠিক আছে, কিন্তু এই যে এই বছরে যে এইভাবে ভাঙবে কখনোই কল্পনা করতে পারিনি। তো ভাঙনটা একবার দেখুন, আপনাদের জুম করে দেখায়। কি পরিস্থিতি দেখুন, সব ঘর ফেলে অন্যত্র চলে যেতে হচ্ছে। কাকু আপনি কি স্থানীয় এখানকার? আচ্ছা, মানে এনার বাড়ি এটা। আচ্ছা, এটা আপনারা এখন বর্তমানে কোথায় আছেন? স্কুলে। তো এইদিকে ভাঙনটা আপনাদের কবে থেকে শুরু হয়েছে? একাদশ পেরিয়ে গেল। তা আপনারা যখন ভাঙছিল বুঝতে পেরেছিলেন গ্রামের মানুষ সবাই? সবাই বুঝতে পারেনি, কেউ একজন বুঝতে পেরেছিল, সে সবাইকে উঠাইছে। আচ্ছা আচ্ছা, মানে এটা তো শুনলে ওখানে একজন বললো যে রাত্রে ভেঙেছে বাড়িঘর। হ্যাঁ, রাত্রে। এবার মানে রাত্রে থেকে শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, রাত্রেই শুরু হয়েছে। আচ্ছা, কোনোদিন রাতে 11টা, কোনোদিন হয়তো 12টা, কোনোদিন 1:30টা। আচ্ছা। আর সেদিন যেমন ওইখানে 12-13টা বাড়ি ভাঙলো, সেদিন 8:30টার সময়তেই। আচ্ছা, আপনাদের এই যে এরিয়াতে তারানগরে টোটাল কতগুলো বাড়ি ভেঙেছে? 165 খানা প্রায়। টোটাল 165, মানে কোনোদিন 10টা, কোনোদিন 15টা, এইভাবে ভাঙতে ভাঙতে 165 নাম্বারে দাঁড়িয়েছে। আর ঘর ছাড়া অনেকেই। ঘর ছাড়া অনেকে। কি পরিস্থিতি। আপনাদের এইদিকে যে বিদ্যুৎ ছিল সেগুলো তো মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ, রাস্তা তো দেখলাম ওখানে সোজা ছিল, এইদিকে কতটা ছিল? এইদিকে ওই একবার ওই সেই সাদা পানি যে ওই রাস্তা। ও, মানে অতটা এরিয়া নিয়েছিল, সব নদী, সব বাড়ি ছিল। কি পরিস্থিতি। অনেকগুলো নাই, কিন্তু রোডটা ভেঙে গেছে, রোডের ওই পাশে বাড়ি ছিল, চেনা যায় না যে রোডের ওই পাশ দিয়ে বাড়ি ছিল। পারবেন না তো, রোডের ওই পাশে বাড়ি ছিল, মাঝামাঝি। আচ্ছা বাড়ি তো ভাঙতে ভাঙতে যেমন ভাঙন দিয়েছে তেমন এরা উঠে পালাইছে। যেরকম উঠে পালাইছে, রাস্তা তো নাই, যাওয়ার তো কোথাও রাস্তা নেই তো। এমন লোক আছে যে এখানে যে হয়তো শুধু ওইটা তো বাংলাদেশ বাড়িটাই ছিল, মানে আদার্স অন্য জায়গা হয়তো আদার্স জমি নাই। হ্যাঁ, এবার অন্য লোকের হয়তো আছে, কারো হয়তো নেই। মানে যত পালানোর লাইন তো এদিকে, না ওইদিকে তো বাংলাদেশ, ওইটা বাংলাদেশ, মানে ওই যে দেখা যাচ্ছে ওটা তো প্রবাহ। কিছুটা ইন্ডিয়া আছে, ওই পারে কিছুটা ইন্ডিয়া আছে। ইন্ডিয়া আছে, কিছু ইন্ডিয়া এইদিকে এদিকটা আছে, এদিকে কিছুটা ইন্ডিয়া আছে, বাংলাদেশই বেশি। সব ইন্ডিয়া, এই বাংলাদেশ, এটা তো এই কলা গাছ দেখাইছে। আচ্ছা, তাহলে তো অনেকে মানে যে জিনিস ঘর থেকে তো কিছু বেরো করতে পারেনি সব। অনেক লোক পেরেছে, অনেক লোক পারেনি। রাত্রে তো হঠাৎ করে কি সব জন পারবে না, না এই যে রাত্রি 11:30, 12:30 বুঝতে পারবেন, রাত্রে তো মানুষ মানে সেদিন একজন কোন রকম দেখে নিয়েছিল বলে বেঁচে গেছে। না মানে একজন বুঝতে পেরেছিল বলে তাও অনেক রক্ষা নয়। মানুষ যদি মারা যেত বা কত লোক মারা যেত, বা ঠিক রাত্রেবেলা কেউ ঘুমিয়ে রয়েছে। রাস্তা সরু, মানে যে সরু আপনাদের মানে জিনিসপত্র বের করতে পারেন, রাত্রি আছে আপনাদের। সবাই আমার আব্বার বাড়িতে কিছুই পারেনি। সম্ভাবনা রাত্রে পারা সম্ভব। এদিকে তো পাকা বাড়িও ছিল না, অনেক ছিল।
এখন কাঁচা বাড়ি নাই তো। কিছু বাড়ি ওখানে ছাদ ঢালা ছিল, আমার চাচাদেরই ছিল। ওটা ছাদ ঢালা? ঢুকেই নেই, কেবল বাড়িগুলো করেছি। আপনাদের বাড়ি আচ্ছা, মানে আপনি তো এখানকার স্থানীয়, মানে এরকম ভাঙন আপনার লাইফে কি আর দেখেছেন? হ্যাঁ দেখেছি, 30 বছর আগে, প্রায় 30 বছর আগে দেখেছি। 30 বছর আগে ঘটেছিল, তারপরে এইটা তারপরে এটা হলো, হ্যাঁ। আর তার মধ্যে টুকটাক ছোট ভাঙন থাকে। আখরিগঞ্জ গোটা বিল্ডিং নেমে গেছে একসাথে। বেশি হয়নি। হ্যাঁ, আখরিগঞ্জে যখন ভাঙন হয় তখন গোটা বিল্ডিং নেমে গেছে আখরিগঞ্জটা কোন সাইডে? ওই সাইডে। আচ্ছা, ওই সাইডে। ও, ভগবানগোলা। এখানে কিন্তু 165টা বাড়ি জলের মধ্যে চলে গেছে, তারও বেশি। আর নদীর এই পাশে যেসব বাড়িঘরদোর রয়েছে, মানে নদীর এই পাশে একটা রাস্তা ছিল, সেই রাস্তার এই পাশে যেসব বাড়িঘরদোর রয়েছে সেগুলো কিন্তু মানে এখান থেকে স্থান পরিবর্তন করে তাদের স্কুলে রয়েছে, মানে স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এই হচ্ছে, তো দেখুন আধা ঘন্টা আগে কিন্তু এই জায়গাটা সমান ছিল, তাই তো? আপনিও তো দেখেছেন সমান ছিল। 7 ঘন্টা আগে সমান ছিল, আধা ঘন্টা আগে সমান ছিল। কিন্তু এখন এসে দেখছি, দেখুন হ্যাঁ, পুরো কতটা ফাঁকা হয়ে গেছে। মোটামুটি আপনার প্রায় 6 ইঞ্চি। 6 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। 6 ইঞ্চি তার মানে ফাঁকা। রাতারাতি কিংবা কালকের মধ্যে এটাও চলে যাবে। ওইকাল অবধি 5টার ভিতরে কি হবে তাই বলা যাবে না। কি পরিস্থিতি দেখুন। আধ ঘন্টা আগে যদি ঠিক ছিল। হ্যাঁ, দেখুন এই সেই ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা কিন্তু অনেক দূর বিস্তৃত ছিল, সেই ঢালাই রাস্তা কিন্তু ভেঙে চলে গেছে। আর এই দিকের ভাঙনটা দেখুন কীভাবে ভেঙেছে, আর এই দিকেও কিন্তু এখনো ভাঙছে। কি পরিস্থিতি আপনারা একটু দেখুন, কন্টিনিউ ভেঙে চলছে। এখানে কিন্তু টুক করে ভেঙে পড়লো, সেটা নিজের চোখে দেখলাম। আর বাঁশপাল করে এখানে কিন্তু মাছ ধরছে। দেখুন কিভাবে ভেঙেছে। যারা বসবাস করে, এখানে যারা বসবাস করে তারা কিন্তু মাথায় হাত দিয়ে একটা কথাই ভাবছে যে কী হয়ে গেল। দেখুন সবাই একই চিন্তা করছে। আর এই সাইডটা, আমি যেই সাইডটায় হাঁটছি এই সাইডটা কি, আর আমি যে সাইডটায় হাঁটছি এই সাইডটা কিন্তু ফসলের জন্য ছিল। দেখুন কি পরিস্থিতি। সরকার আছে, সরকারের মাইন আছে। কত মানুষ দেখতে এসছে এই পরিস্থিতি। দেখুন বেগুন চাষ হচ্ছে, অনেকটাই দূর ছিল, কিছু করার নেই যা পরিস্থিতি। আপনি কি এখানকার স্থানীয়? না। আচ্ছা, এই পদ্মার পাড় কিন্তু অনেক উর্বর, বিভিন্ন ফসল কিন্তু খুব সুন্দর হয়। যারা চাষ করতো তাদের কিন্তু জমিও চলে গেছে। দেখুন এই দেখুন, ওখানে বেগুন চাষ হচ্ছিল, এখানে পাতাকপি চাষ হচ্ছিল, এখন বেশিরভাগই কিন্তু নদী গড়বে। কী করা যাবে, ভাগ্যের পরিহাস। বন্ধুরা দেখলেন কি পরিস্থিতি। এখন আমি ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। অনেক টাইম এখানে কাটালাম, এখানকার মানুষদের সাথে কথা বললাম, তাদের পরিস্থিতি খুব খারাপ। এবং কত মানুষ দেখুন দেখতে আসছে, মানুষ দেখুন ভিড় জমে গেছে।